দর্শক, আপনাদেরকে বলতাম যে এই ইউনূস সরকার হচ্ছে হাফ এনসিপি সরকার আর হাফ নির্দলীয় অন্তর্বর্তী সরকার। তো তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই আমলে দুইটা টিভি লাইসেন্স দেওয়া হয়েছে, দুইটা টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে। দুইটাই হচ্ছে এনসিপির সাথে সম্পর্কিত। একজন একেবারে সরাসরি এনসিপি আর একজন হাফ এনসিপি। এবং এই পুরো রিপোর্টটা জুড়ে যেটা মূল কথাটা হলো, পুরনো প্রক্রিয়ায় নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স কারা পেল? তাহলে কি পরিবর্তন হইল? আগের আমলের সমালোচনাটা কি ছিল? দলীয় আনুগত্যের ভিত্তিতে স্বজন প্রীতি এবং দলের আস্থাভাজন লোকদেরকে চ্যানেল দেওয়া হয়। এটা গণমাধ্যমের যে কমিশন আছে কামাল আহমেদের, তিনি নিজে তার এই রিপোর্টে আছে। আমি নিজেও গিয়েছিলাম তার সঙ্গে। তিনি বলছেন যে না, এই সরকার নতুন কোনো চ্যানেলের কথা চিন্তা করছে না, এক্সিস্টিং চ্যানেলগুলো কিভাবে মেরামত করা যায় সেটা চিন্তা করছে। ঠিক আছে, অসুবিধা নেই, করেন। কিন্তু কই, মানে যে যেভাবে পারতেছে। অনেকে বলে, আমি এখনো জানি না যে ইউনূস সাহেব নাকি তার গ্রামীণ নামেই 20-25টা লাইসেন্স দিয়ে বসে আছে। তো ফলে তার অনুগতদেরকে তো দিতেই হবে, না দিলে শক্তিশালী হবে কি করে? এগুলি করে আসলে নিজেরা বিতর্কিত হচ্ছে। ওই নাহিদ ইসলাম বলছে না যে অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবতেছে, এখন মনে হচ্ছে আসলেই তাই। এইগুলি তো ধরা হবে কোন প্রক্রিয়ায়, কি কারণে। এই অন্তর্বর্তী সরকারের কাজ যে দলীয় আনুগত্যের ভিত্তিতে লাইসেন্স বিতরণ করা, এগুলি জবাব নিবে না। বিএনপি আসুক ক্ষমতায় আর জামাত আসুক ক্ষমতায়, এগুলি তো ধরা হবে। এমনকি আগের আমলেও যেভাবে দেওয়া হয়েছে প্রায় 50টার মতন 15 বছরে, তার মধ্যে 36টা তারা এতে আছে, 1 ইয়ারে আছে। তো সেগুলি কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে সেগুলি সহজ তদন্ত হবে। আর এখন দেওয়াটা তো মহা অন্যায়। যার মূল কাজ হচ্ছে কিছু সংস্কার করে একটা ভালো নির্বাচন করা, সে এখন লাইসেন্স বিতরণ করতেছে। সে এখন ওই আদমের লাইসেন্স বিতরণ করতেছে, মেডিকেলের লাইসেন্স বিতরণ করতেছে, ইউনিভার্সিটির লাইসেন্স বিতরণ করতেছে। এই অধিকার কে দিছে? কোন আইতে? তারেক রহমান আজকেও বলছে যে এই সরকারের কাজ হচ্ছে কিছু সংস্কার সহ একটা ভালো নির্বাচন করা। তো কই, তার মধ্যে তো বিভিন্ন লাইসেন্স দেওয়ার কথা নাই, টিভি লাইসেন্সের কথা তো নাই। টিভি লাইসেন্সের জন্য কি আর আবেদন নাই? শুধু এনসিপির সাথে যারা সম্পর্কিত তাদেরকে কেন দেওয়া হচ্ছে? এটা তো গুরুতর অন্যায়। এই সরকারের কোথায় নিরপেক্ষতা থাকলো? আর নিরপেক্ষতা দেখেন, এখানে কি বলা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যে প্রক্রিয়ায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের লাইসেন্স দিত, সেই একই প্রক্রিয়ায় নতুন দুটি টিভির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। চ্যানেল দুটির নাম নেক্সট টিভি এবং লাইভ টিভি। নেক্সট টিভির লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আরিফুর রহমান তুহিন। তিনি 2024 সালের ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যোগ দেন। এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন। এনসিপি গঠিত হওয়ার পর তিনি দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক হন। আর লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামের আর একজন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে বছর 6 আগে পড়াশোনা শেষ করেন। ছাত্র জীবনে তিনি একটি ইংরেজি দৈনিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক ছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, তবে এনসিপিতে যোগ দেননি। যাক, দুই আরিফকে দুইটা টিভি লাইসেন্স দেওয়া হয়েছে। আমার কথা হলো যে দুইজনেই নিশ্চয়ই আমার ছোট ভাই হবে, তো পাইছে ভালো কথা, কিন্তু একটা নীতিমালার ভিত্তিতে তো হইতে হবে। যে নীতিমালায় আমিও যাতে একটা অ্যাপ্লিকেশন ড্রপ করলে আমিও পাই, ওই দুই আরিফ তারাও পায়, সবাই পাবে। যার যোগ্যতা থাকবে সে মার্কেটে সার্ভাইভ করবে, আর যার যোগ্যতা নেই, অযোগ্য যে সমস্তগুলি, সেগুলি মার্কেট থেকে ঝরে যাবে। কম্পিটিশন হবে, মুক্ত নীতিমালার ভিত্তিতে কম্পিটিশন হবে। কিন্তু সেই নীতিমালাটা কোথায়? যে নীতিমালার এতে আমি জমা দেব, এখানে তো কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। যদি নীতিমালাই থাকতো তাহলে শুধু এই দুই আরিফ কেন পাইলো? তাহলে আগের লাইসেন্স যারা অ্যাপ্লিক্যান্ট তারা কেন পাইলো না? এগুলি জবাব দিতে পারবে? জবাব নেই। এই জন্য ওই যে নাহিদ ইসলামের কথাই সত্য, সেফ এক্সিট এদেরকে খুঁজতে হবে বা নিতে হবে।